আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমি গণিত বইয়ের সিলেবাস সম্পর্কে কিছু কথা বলবো। যেহেতু তোমাদের 15ই জুলাই 2024 সালে তোমাদের প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে এবং সেই পরীক্ষার প্রস্তুতি হিসাবে তোমাদের কি কি করতে হবে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব। দেখো, তোমরা অলরেডি জানতে পেরেছো যে তোমাদের সিলেবাসটা হচ্ছে 1 থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত। 124 পৃষ্ঠা পর্যন্ত তোমরা কি কি পড়বে সেটা নিয়ে আমরা কথা বলবো। দেখো, প্রথমে আছে হচ্ছে সূচকের গল্প। সূচকের গল্পটা এখানে বলেছে যে গুণের গণনার খেলা, আর এটা শুধু তোমরা রিডিং পড়ে গেলেই হবে। আর এখানে দেখো একটি চক দেওয়া আছে, চকটা সম্পর্কে তোমরা ধারণা নিবে। তারপরে আছে কাগজ ভাঁজের খেলা। কাগজ ভাঁজের খেলাটা কিভাবে খেলতে হবে সেটাও তোমরা দেখবে। ওকে, তারপরে এখানে আরো কয়েকটা ছক দেওয়া আছে। ওকে, চক 1 এর চক 1-এর 1, চক 1-এর 2 এবং চক 1-এর 3, এই তিনটা চক অবশ্যই ভালো করে দেখবে। ওকে, তারপরে হচ্ছে এখানে যে কয়টা চক আছে সেই পৃষ্ঠাগুলি তোমরা দেখে নেবে, জাস্ট একটু ধারণা নিয়ে নিলেই হবে। তারপরে এখান থেকে সূচকের আকার, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সূচকের আকার কিরকম হবে এটা তোমরা অলরেডি করেছো, ঠিক আছে? সূচকের আকার সম্পর্কে তোমরা জেনে নিবে। তারপরে আছে এখানে একটা ছক দেওয়া আছে, অর্থাৎ বইয়ে যতগুলো ছক দেওয়া আছে সবগুলো ছকই তোমাদের কি জানতে হবে। তারপরে আসছে এখানে দেখো, এখানে হচ্ছে ঘাত বা পাওয়ার সম্পর্কে আলোচনা আছে। তো সূচক ক্ষেত্রে ঘাত বা পাওয়ারের গুরুত্ব কি অপরিসীম সেটা তোমরা দেখে নিবে। আমি নিচে যাচ্ছি, যেহেতু প্রতিটা পৃষ্ঠা আলোচনা করলে অনেক সময় লাগবে, আমি মূল জিনিসগুলো আলোচনা করি। এখানে একক কাজটা অবশ্যই তোমরা করবে, ঠিক আছে? তারপরে আছে দেখো, একক কাজের পরে এখানে এটা লাগবে না, সূচকের গুণটা কিভাবে করতে হয়, 1.1-5 এটা তোমরা করে নিবা। তারপরে আছে দেখো 10, 11, পৃষ্ঠা 11-তে আছে এককের কাজ। অর্থাৎ এককের কাজগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখো এখান থেকে। অর্থাৎ প্রতিটা পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ যেগুলা, বিশেষ করে যেগুলো এককের কাজ এবং দলীয় কাজ আছে এবং কিছু ছোট ছোট অঙ্ক দেওয়া আছে সেগুলো করতে হবে। দেখো, 1-19 এটাও তোমরা দেখে নিবে। তারপরে পৃষ্ঠা গেল 15 পৃষ্ঠা আংশিক পূরণ করা হয়েছে। অর্থাৎ এই সূচকের নিয়ম অনুযায়ী কিভাবে ভাগফলের সবগুলো করে নেবে। অর্থাৎ 18 নম্বর ভালো করে। তারপরে আছে দেখো, এখানে আবার কিছু একক কাজ দেওয়া। একক কাজ যতগুলো পাবে অবশ্যই তোমরা সেগুলো ভালো করে বুঝে। 19 পৃষ্ঠা গেল। তারপরে আছে দেখো এখানে 20 পৃষ্ঠা এমন কিছু নেই। তারপর হচ্ছে 21 পৃষ্ঠা 1-এর 31, 3-এর 1, এটাও একটি গুরুত্বপূর্ণ। 21 পৃষ্ঠা গেল তোমাদের। এখন হচ্ছে এই যে এটাও কি সূচকের ধারণা, 1-এর 32, এটা তোমরা দাগিয়ে দিলাম, এটা পড়বে। তারপরে হচ্ছে 1-এর 33 পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখন একটু মনোযোগ দিতে হবে, কারণ তোমাদের বইয়ের সিলেবাসটা বেশ বড়, ঠিক আছে? সেই জন্য ওকে, আমাদের 23 পৃষ্ঠা পর্যন্ত এগুলো পড়লেই চলবে আপাতত। তারপরে আছে দেখো 1-এর 36, এটা হচ্ছে দলীয় কাজটা করতে হবে। তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রাম, দেখো, এবং এর মধ্যে লুকানো নাম্বারটা বের করো। ওকে, ডায়াগ্রামটা করে নিব। তারপরে দেখো আরো একটু সূচক, এখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। আলুর গতিবেগ প্রতি সেকেন্ডে 30, প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো দেওয়া আছে আলোর গতিবেগ, প্রশ্ন হচ্ছে সেটাও পড়ে নিতে হবে।
এখানে হচ্ছে আলোর গতিবেগ দেওয়া আছে, ছকটা দেখবে। এই হলো আমাদের 25 পৃষ্ঠা পর্যন্ত শেষ। প্রতিটি চ্যাপ্টার নিয়ে ডিটেলস আলোচনা করলে একটু সময় লাগবে। তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমি একটু 26 পৃষ্ঠা, ওকে 27 পৃষ্ঠা দেখো 1000, ওকে এখানেও কিছু সূচক দেওয়া আছে, ওকে একক কাজ। এখান থেকে আমরা একক কাজ করব। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,84,000 কিলোমিটার, থেকে গাণিতিক ভাষায় ছোট আকারে প্রকাশ করো। এ সূচক অনুযায়ী প্রকাশ করতে। এখানে দেখো অনুশীলনী দেওয়া আছে। হ্যাঁ, অনুশীলনীর অঙ্কগুলো অবশ্যই ভালো করে করতে হবে। প্রথমে দেখো দেওয়া আছে সূচক, নিচের সূচকগুলো নির্ণয় করো। তারপরে হচ্ছে সূচকের সংক্ষিপ্ত ধারণা, এটাও লাগবে, এটাও লাগবে 3 নাম্বার। অর্থাৎ এখানে তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো 5 নাম্বার ধারণা দেওয়া আছে, এর মাঝে কোনো সম্পর্ক ধারণা পাওয়া যায় কিনা। ওকে, মানে 29 পৃষ্ঠা আমাদেরকে অবশ্যই পড়তে হবে। তারপর আসছে রাশির, ওকে এখানে হচ্ছে বর্গ চিনি। বর্গ সম্পর্কে তোমরা অবশ্যই ধারণা নিবে। আর এখানে একটা একক কাজ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, বলেছি যে একক কাজ যেগুলো আছে এগুলা কি ভালো করে পড়তে হবে, এটা মিস করা যাবে না। তারপরে দেখি একটি দলগত কাজ আছে। হ্যাঁ, এটা সম্পর্কেও আমাদের ভালো ধারণা রাখতে হবে। বর্গাকার, আমরা বর্গ সংখ্যা কোনগুলো চিনলাম, অর্থাৎ বর্গ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীরা তারপরে দেখো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা সূত্রটা মুখস্থ করে নিবে। তারপর হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র মুখস্থ করে নিবে, এবং কিভাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। এখানে রুব্রিক্স কিউব দেওয়া আছে, অর্থাৎ ঘন সম্পর্কে ধারণা দেওয়া আছে, এটা তোমরা জেনে নিবে অবশ্যই। তারপরে দেখো আবার এখানে কিছু একক কাজ দেওয়া আছে, একক কাজ দেওয়া আছে। তারপর আমরা নিচে যাই, একক কাজটা করে নিব। তারপরে দেখো এখানেও আবার একটা ছক দেওয়া আছে। তোমাদের যদি ছক আসে এরকম যে এই কয়টা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বরাবর ছোট ঘনক সংখ্যা কয়টি, এগুলো বের করতে হবে। মোট কতগুলো প্রয়োজন, না সবগুলো পূরণ করতে হবে। এখানে দেখো আবার ঘনক আয়তনে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। তারপরে দেখো এখানে আবার একক কাজ দেওয়া আছে, একক কাজটা অবশ্যই তোমরা করে নিবে। এটা হচ্ছে বইয়ের 35 পৃষ্ঠা। এর তারপরে দেখি আমরা 36 পৃষ্ঠা কিছু অঙ্ক দেওয়া আছে। দেখো এখানে 5টা দেওয়া আছে। এই 5টা অঙ্ক তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, খুবই সিম্পল অঙ্ক, অল্প সময় করতে পারবে। তারপরে এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, জানতে হবে। এটা একটু ধৈর্য ধরে তোমরা দেখো, তাহলে বইটা সম্পর্কে একটু ধারণা হবে। দেখো এখানে আছে একক কাজ, আবারও একক কাজ আছে, একক কাজ দেওয়া আছে। হচ্ছে বিধিটা কি এটা আমাদের জানতে হবে। এই যে দেখো এখানে দেওয়া আছে 0 = 1, এটা আবার এখানে দেখো কিছু একক কাজ দেওয়া আছে, এটা করে নিতে হবে। এটা নাম্বার 38 করা যাবে না। এখন সূচকের ঋণাত্মক বিধি, মাইনাস থাকলে এই আলোচনা। এখানে দেখো কতগুলো 12টা অঙ্ক দেওয়া আছে, 12টা অঙ্ক করে নিবে, অবশ্যই অঙ্ক আসবে আশা করা যায়। এখানে হচ্ছে সংখ্যা রেখার গুণফল দেওয়া আছে, এরকম একটা আসতে পারে রেখা। তারপরে নিচে দেখো এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে রেখার, এখানে সংখ্যা রেখা দিয়ে বেশ কয়টা অঙ্ক আছে, অর্থাৎ 40টা কি তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, 40 পৃষ্ঠাটা ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো এখানে পূর্বের আলোচনা থেকে আমরা নিচে সিদ্ধান্ত পৌঁছাতে পারি। এই সিদ্ধান্তগুলো কি,
এগুলো তোমরা অবশ্যই দেখে নিবে, কারণ এখন একটু পড়াশোনায় মনোযোগ দিতে হবে। যদিও ঈদ চলে আসছে, ঈদের মাঝে ঈদের দিনটা ছাড়া বা ঈদের আগে পরে দু একটা দিন ছাড়া এদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে। দেখো বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের একটা অঙ্ক আসবে অবশ্যই। তারপরে আছে 42 পৃষ্ঠা, এখানে কাগজ কেটে বাগানের একটা মডেল তৈরি। হ্যাঁ, তোমাকে কাগজ দিতে পারে যে তুমি এই কাগজগুলি নাও, অথবা তোমাকে চাইতে বলতে পারে স্যার যে কাগজগুলো দিয়ে তোমরা একটা মডেল তৈরি করো। দেখো আবারও একক কাজ আছে, অর্থাৎ দেখলে আমরা বুঝবো একক কাজ। এখানে কর্মক্ষেত্র খনন পরিকল্পনা, ঠিক আছে। আমরা একটু নিচে যাই, পড়ো, আমাদের একটু ধৈর্য ধরে দেখো। এখানে আবার একক কাজ দেওয়া আছে, সাদা কাগজে রং করে উপরে মডেলটি তৈরি করো। কাগজগুলো রঙিন কাগজগুলো তোমাকে নিয়ে যেতে হতে পারে, এখানে পুকুরের ক্ষেত্রফল বের করতে পারো। একক কাজগুলো অর্থাৎ নিজের কাজগুলাই বেশি, দলীয় কাজ কমই আছে। একক কাজগুলো তোমাকে নিজে করতে হবে, তাই প্রতিটা একক কাজ তোমাকে বুঝে করতে হবে। এখানে বলছে আবার কাগজ কেটে করো। দেখো কাগজ কেটে করো, বলছে কাগজ কেটে গুণ দেওয়া আছে, বলছে অবশ্যই দেখে নিবে। তারপরে আছে দেখো একক কাজ, এখানে আবার একক কাজ আছে। তো তবে অনেক কাজ, মনে হয় বইটা দেখলে যে পড়াশোনা পড়াশোনা সম্পর্কে আইডিয়া পেতে চাও। শিক্ষার্থীরা দেখো মাত্র 50 পৃষ্ঠায় আসছি, কাগজকে একটু নিচে যাই। এখানে আবার একক, এটা বেশি বড় হয়ে যাবে সেজন্য একটু দ্রুত করছি। দেখো শুরু থেকে শেষ পর্যন্ত 42 পৃষ্ঠা, সরি 52 পৃষ্ঠাটা খুবই একক কাজ দেওয়া আছে। এটা একক কাজই খুবই গুরুত্ব। আবারও একক কাজ হচ্ছে 52 পৃষ্ঠা, তারপরে দেখো এগুলো খুবই প্র্যাকটিক্যাল, এগুলো তোমাকে এখানে আবারও দেওয়া আছে লাল বর্গের ক্ষেত্রফল, নীল আয়তের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা আবার কিছু একক কাজ আছে, এই যে এইগুলা তোমরা বাসায় করতে থাকবে। যেহেতু স্কুল বন্ধ, তোমাদেরকে অবশ্যই পড়াশোনায় সময় দিতে হবে, অর্থাৎ 54 পৃষ্ঠাটা খুবই গুরুত্বপূর্ণ। 55 পৃষ্ঠায় আসো, 55 পৃষ্ঠায় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এবিসি, তাহলে বর্গক্ষেত্রটি অঙ্কন করো এবং a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান বের করো। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী, এখন চলে আসছে কি অনুশীলনী। অনুশীলনীর কোনো অঙ্কই তোমাকে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। এই অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক বুঝে করতে হবে, কারণ এই থেকে নমুনা প্রশ্ন আসবে। এগুলো জাস্ট একটু স্যাম্পল দেওয়া আছে, এই অনুশীলনের অঙ্কগুলো কি স্যাম্পল হিসাবে দেওয়া আছে। ভগ্নাংশের মধ্যে আসছি আমরা, এখানে একক কাজ 18 এর গুণনীয়কগুলো কি হবে, প্রথমে একটা কাগজ কেটে এগুলা বের করতে, সমান খণ্ডের পরিমাণ। তারপর আমরা নিচে যাই, আপাতত এখানেও কিছু একক কাজ দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। 3-33, দেখো এই ভগ্নাংশগুলো দেওয়া আছে, গুণনীয়ক কয়টি আর কি বলছে 10টি, গুণনীয়ক 10টি আর এখানে 10টি গুণনীয়ক লিখতে বলছে। পৃষ্ঠায় চলে আসছে, আর বেশি নেই, একটু ধৈর্য ধরে দেখো, তাহলে তোমাদের এই যে একক কাজ এটা তোমরা করতে হবে। দেখি আর নতুন কি কি আছে, এই যে এখানে আসছে কি গুণনীয়ক বের করো, তোমাকে গুণনীয়ক বের করার জানতে হবে, ভগ্নাংশের গুণনীয়ক কিভাবে বের করতে হয় তোমাকে জানতে হবে। তারপরে দেখো আমরা 60 পৃষ্ঠা পড়ে ফেললাম, এখানেও কিছু একক কাজ দেওয়া আছে 10টি করে গুণনীয়কের মাধ্যমে, অবশ্যই তোমরা করে এগুলা
করতে হবে। তীরের সাহায্যে বড় ছোট নির্ণয়। কেন কয়টা দেওয়া আছে? অঙ্ক দেওয়া আছে। দেখো তোমাদের কাজ কিন্তু অনেক কাজ, ঠিক আছে? পড়ালেখা নাই বললে হবে না, অনেক পড়ালেখা। দেখো এখানেও কতগুলি অঙ্ক দেওয়া আছে। এইখানে বলছে ভগ্নাংশ 4/1 এটার গুণনীয়ক নির্ণয় করতে। এগুলো খুবই সিম্পল, এগুলো তোমরা পারবে। এখানে দেখো একটা লঘিষ্ঠ আকারের গুণনীয়ক, এখানে একটা ছকই দেওয়া আছে, অর্থাৎ এই ছকটা সম্পর্কে তোমরা পুরা ধারণা নিবে। এই শিক্ষার্থীরা একটু ধৈর্য ধরে দেখো। 63 পৃষ্ঠা পড়েছে, এখানে আমাদের 64 পৃষ্ঠায় আসছে। এখন 64 পৃষ্ঠাও কি একই ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশ, একটা ভগ্নাংশ নিয়ম জানলে তোমরা অনেকগুলো ভগ্নাংশ করতে পারবে, যে কোনো ভগ্নাংশ করতে পারবে। এরপরে এখানে দেখো 4/1, 11/3 এর গসাগু নির্ণয় করতে পারবো কিনা। তাহলে চলো 10টি করে গুণনীয়ক নিয়ে গসাগু নির্ণয়ের চেষ্টা করি, ঠিক আছে? এই যে একটা কাজ দেওয়া আছে, এটা তোমরা বসে করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, এখনো সেম একই ভগ্নাংশগুলি দেওয়া, ভগ্নাংশগুলি আবার নিচে এখানে আরেকটা একক কাজ দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ ভগ্নাংশের গুণনীয়ক, এটা মূলত হচ্ছে ভগ্নাংশের গুণনীয়ক। আমি আগে একটা ভগ্নাংশ বুঝো ভালো করে, তাহলে বাকি ভগ্নাংশ বুঝতে পারবে। এখানে একই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে পূর্বে প্রদত্ত ভগ্নাংশের জোড়ার গসাগু নির্ণয় করো। ওকে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ দেওয়া থাকবে, তোমাকে গসাগু নির্ণয় করতে হবে। দেখো এখানে আবারও একক কাজ দেওয়া আছে, পৃষ্ঠায় একক কাজ দেওয়া আছে। শিক্ষার্থীরা এই ছক নিবে। এরপর আমরা আরেকটু নিচ্ছি সাধারণ ভগ্নাংশ। আগে ছিল গুণনীয়ক, এখন হচ্ছে গুণনীয়ক এবং আসবে, ঠিক আছে? এটা সবসময় ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা 69 পৃষ্ঠা গেলাম, এখানেও আছে ভগ্নাংশ, এখানে আবার কিছু একক কাজ দেওয়া আছে। তো এই একক কাজগুলো, ঠিক আছে, সম্পূর্ণ করতে হবে। আমরা 70 পৃষ্ঠায় পড়েছি, এখন 71 পৃষ্ঠায় আছি। এখানেও দেখো গণিতক লিখতে হবে, তাহলে এই ভগ্নাংশগুলির গণিতক কি হবে আমরা অবশ্যই পড়ব। আবারও একক কাজ, অর্থাৎ সকল একক কাজ আমরা করে নিব, পড়তে হবে। তারপরে দেখো এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, লসাগু নির্ণয় করো। 10টি করে গুণিতক নির্ণয়ের মাধ্যমে কি করতে বলছে? লসাগু নির্ণয় করতে। তারপরে আবার একটা ছক দেওয়া আছে, এই ছকগুলো করে ফেলবা, ঠিক আছে? আমরা অর্ধেক বইয়ে চলে আসছি, আর অর্ধেক আছে। দেখো 6-এর গুণিতক, 8-এর গুণিতক, ভেরি সিম্পল, এগুলো তোমরা পারবে। গুণ পারলেই গুণিতক পারা যায়। শিক্ষার্থীরা দেখো এখানে কিছু গুণিতক দেওয়া আছে, এগুলো তোমাদের জন্য কঠিন বলে মনে হয় না। যারা গুণ পারো তাদের জন্য গুণনীয়ক, গণিত সহজ। দেখো এখানেও একটা ছক দেওয়া আছে, একটু এক নজর দেখে নিবে। শিক্ষার্থীরা আরেকটু ধৈর্য ধরে দেখো, এখানে 75 পৃষ্ঠা। এখন দেখো দশমিক ভগ্নাংশের গসাগু লসাগু। এতক্ষণ আমরা শুধু পূর্ণ সংখ্যার ভগ্নাংশ লসাগু গসাগু করেছি, এখন হচ্ছে কি দশমিক ভগ্নাংশের গসাগু এবং লসাগু। প্রিয় শিক্ষার্থীরা 76 পৃষ্ঠা, 76 পৃষ্ঠা তেমন কিছু নেই, তো একটু ধারণা আছে। 77 পৃষ্ঠা আমরা দেখলাম। এখন দেখো আমরা চলে আসছি অনুশীলনী। শিক্ষার্থীরা অনুশীলনী কোনো বিকল্প নেই, এই অনুশীলনী গণিতের এই অনুশীলনী থেকেই কাছে বেশিরভাগ প্রশ্ন আসবে। অর্থাৎ নমুনা এখানে যে কয়টা দেওয়া আছে ওইটা নমুনা হিসেবে দেওয়া আছে, এগুলা করলে তোমরা অন্য অঙ্কগুলো আসলে সহজ উত্তর দিতে পারবে। এখানে 6টা, 78 পৃষ্ঠা কয়টা অঙ্ক? 6টা অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপরে দেখো 78, 79 পৃষ্ঠায় আরো দেওয়া আছে কয়টা অঙ্ক দেওয়া আছে, 7 এবং 8। তার মানে 79, 78 এবং 79 পৃষ্ঠা কি গুরুত্বপূর্ণ। এখন চলে আসছে আমরা অনুপাত সমানুপাতে। অনুপাত সমানুপাত খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ওকে, দেখো এখানে 4.2 এখানে একটা ছক দেওয়া আছে। এখানে বলছে সরল অনুপাত কোনগুলা, হ্যাঁ এটা তোমাকে সংজ্ঞা সহ জানতে হবে। লঘু অনুপাত কোনটা,
এটা তোমাকে সংজ্ঞা সহ বুঝতে হবে। তারপর গুরু অনুপাত কোনটা, এটাও সংজ্ঞা সহ বুঝতে হবে। তারপর দেখো এখানে দেওয়া আছে একক অনুপাত এবং নিচে দেওয়া আছে কি একক কাজ। এই যে একক কাজ দেওয়া আছে, তো করতে হবে। হ্যাঁ, অর্থাৎ 82 পৃষ্ঠা আমাদেরকে কি ভালো করে বুঝে পড়তে হবে শিক্ষার্থীরা। তারপর হচ্ছে বহুরাশিক অনুপাত, এখানেও কিছু একক কাজ দেওয়া আছে। একক কাজ দেওয়া আছে। 83 পৃষ্ঠায় চলে আসছি। এবার হচ্ছে 83 পৃষ্ঠায় আছে কি ধারাবাহিক অনুপাত। বিভিন্ন ধরনের অনুপাতের অঙ্কগুলো আমাদের, তবে এখানে একটা এখানে আরেকটা একক কাজ দেওয়া আছে। এই একক কাজগুলো তোমরা ঠান্ডা মাথায় বসে করতে পারবে, খুব কঠিন যে এরকম না, জাস্ট একটু বুঝলেই তোমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো 85 পৃষ্ঠায় কয়েকটা অঙ্ক দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা 85 পৃষ্ঠায় দেখো এখানে এই অঙ্কগুলো, এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। ওকে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আবারও একক কাজ দেওয়া আছে। একক কাজ এবং অনুশীলনী ভালো করে পড়ে নেবে। এখানে হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি এটা তোমরা পড়বে। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, এখান থেকে অবশ্যই অঙ্ক আসবে। এখানে দেখো দুইটা আয়তক্ষেত্রাকৃতি মাঠের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, প্রস্থের অনুপাত, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের অনুপাত কত হবে বের করতে। এই যে পৃষ্ঠা, এটা খুব ভালো করে পড়তে হবে। প্রতিটা চ্যাপ্টারই গুরুত্বপূর্ণ, প্রতিটা চ্যাপ্টারই ভালো করে পড়তে হবে। এখানে কতগুলো কাজ দেওয়া আছে, ঠিক আছে, 99 পৃষ্ঠা। এগুলো তোমরা ভালো করে দেখে। ওকে, তারপরে আছে এখানে সমাধান দেওয়া আছে, একটা অঙ্ক করেছে এবং এটার কি সমাধান করে দিয়েছে। গুড, ভালো কাজ করেছে। 90 পৃষ্ঠার সমাধান দেওয়া আছে। ওকে, অর্থাৎ অনুপাতের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে একটা তোমাকে একক কাজ দিয়েছে, কিভাবে এই একক কাজটি করবে। অনুপাত বলছে, আদর্শ ছবি দেওয়া। তারপর আছে দেখো 92 পৃষ্ঠা। 92 পৃষ্ঠা এতে তেমন কিছু নেই বললেই চলে। এবং এখানে দেখো কয়টা ছবি দেওয়া আছে, উচ্চতা সেন্টিমিটার, উচ্চতা ও প্রস্থের অনুপাত বের করো। তারপরে দেখো একটা কাজ দেওয়া আছে, থেকে কি বুঝতে পারলে চিত্রগুলোর অনুপাত কি সমান এটা তোমাকে বের করতে হবে। এখানেও কয়েকটা ছবি দেওয়া আছে। এখানে দেখো চলো একটা গল্প পড়ি। এই গল্প মার্বেল নিয়ে একটা খেলা, ঠিক আছে, এটা দলীয় কাজের মধ্যে পড়ে, এটা তোমরা এখানে খেলাটি খেলতে পারবে। এই যে দেখো এখানে আবারও একক কাজ চলে আসছে আমাদের। 95 পৃষ্ঠা চলে আসছে, আমাদের আর খুব বেশি নেই। এখন আবারও একক কাজ, ঠিক আছে, একক কাজ, এই একক কাজটা করে নিবে। পৃষ্ঠা প্রিয় শিক্ষার্থীরা 95 পৃষ্ঠা। ওকে, এখানে কিছু ছোট কিছু অঙ্ক দেওয়া আছে। শিক্ষার্থীরা আমি একটু নিচে যাচ্ছি, তোমরা হয়তো ধৈর্য হারা হয়ে যাচ্ছ, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আমি জাস্ট একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি, পরবর্তীতে তোমাদের জন্য একটু সহজ হবে। এই পৃষ্ঠাগুলি করলে, এই কাজগুলি করলে তোমরা মূলত একক কাজ, দলীয় কাজ এবং কি অনুশীলনীগুলি তোমরা করে নিতে পারো। কিন্তু এখন পর্যন্ত সঠিক কোনো নির্দেশনা আমাদের এখনো কারো জানা নেই। হয়তো দু একদিন আগে, পরীক্ষার দু একদিন আগে হয়তো তোমাদেরকে জানানো হবে। তবে ঘাবড়ানোর কিছুই নেই, পরীক্ষা খুবই সহজ হবে। একক কাজ থেকে একক কাজটা তোমরা করে নেবা। তবে প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে। আবার দেখো এখানে এই যে অনুশীলনের অঙ্ক আছে, এইগুলা তোমাদের মিস করা যাবে না। এইগুলা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 103। তারপরে আকৃতি, এখান থেকে আকৃতি, এটা তোমরা এই পৃষ্ঠাটা শুধু রিডিং করে নিবে। তারপরে দেখো জ্যামিতিক আকৃতি, সমকোণ। সমকোণ কি, এই যে এখানে একটা আছে, এটা
ব্যবহার করি, পারে সমকোণ, এখানে একক কাজ দেওয়া আছে, এই একক কাজটা তো করে নিবে। শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। দেখো এইখানে কতগুলো 107 পৃষ্ঠায় বেশ কয়েকটা একক কাজ দেওয়া আছে। দেখো প্রিয় পর্যায়ে চলে আসছি, এখানেও একক কাজ, আবারও একক কাজ 7 এক দলগত আছে। দলগত কাজগুলো তোমার নিজস্ব ধারণা থাকতে হবে। দেখো আরো কিছু একক কাজ দেওয়া আছে জ্যামিতির, তো জ্যামিতি অংশ থেকে কিন্তু আসবেই। হ্যাঁ, দেখো এই যে একটা জ্যামিতি সমান্তরাল হবে না, দুইটা রেখাকে ছেদ করবে ছবি, এটা তোমরা অবশ্যই জানবে। দেখো কাজ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওগুলো দেখার পর তবে যে কোন পড়ার দরকার, ঠিক আছে। এই যে এখানে আবার দলগত কাজ দেওয়া আছে, তারপরে আছে কত কাগজ, এই যে দেখ পারবে, আবারও একটা একক কাজ। আমরা 113 পৃষ্ঠায় চলে আসি। এই যে এখানে দেখো একটা, দুইটা, এটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এখানে আছে একটা, তিনটা, এই কাজগুলো তোমাদের এসব থেকে জানতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন হচ্ছে ত্রিভুজে চলে আসছি। দেখো এখানে ত্রিভুজের বৈশিষ্ট্য, ত্রিভুজের 3 বাহু, ঠিক আছে। তারপরে এখানে দেখো, এখানে আবার একক কাজ দেওয়া আছে। নিচের কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ আকাশ আঁকলে তোমরা আশা করি হবে, কারণ এটা হচ্ছে হাতে কলমে শিক্ষা। এই শিক্ষাটা তোমাদের আবার দলগত কাজ আছে, এবং একের অধিক কাজটা 117। তারপরে হচ্ছে 18 পৃষ্ঠা একক কাজ আছে, 118 পৃষ্ঠা তার কোণে। এই জিনিসগুলো তোমরা যখন প্র্যাকটিক্যালি করবে, তাহলে তোমাদের ব্রেনে এই জিনিসগুলো স্থায়ী হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শেষ পর্যায়ে চলে এতক্ষণ অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো, কারণ আমাকেও অনেক ধৈর্য ধরে তোমাদের দেখতে হয়, ভিডিও বানাতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিছু মনে করো না, বলে ফেললাম কথাটা। অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। যে যত বেশি পড়বে, জ্ঞান অর্জন করবে, তত বেশি উন্নত পর্যায়ে পৌঁছতে পারবে। তো হয়তো পড়াশোনা না করলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ পড়াশোনার এবং 124 পর্যায়ে চলে আসছি। শিক্ষার্থীরা, তোমরা ভালো করে শুরু থেকে পড়বে, এবং আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।